মাতা জগদম্বা আবার আমায় স্বপ্নাদেশ করেন যে তুমি সদ্গুরু প্রাপ্ত হওনি, তুমি তোমার গুরুকে আগামীকাল স্বপ্নে প্রাপ্ত হবে, তুমি তার মাধ্যমেই পরমেশ্বর ভগবানের শ্যাম সুন্দরের আরাধনায় নিযুক্ত হও। তো শচীনন্দন গোস্বামীজির গৃহে যখন আমি যাই, ওনার একটি মেয়ে ছিল এবং দুটো ছেলে। তো ওনার বড় মেয়ের নাম হচ্ছে মুন্নি, আমি মুন্নি মাসি বলে ডাকতাম। তো আমি এর মধ্যেই স্বপ্নে শ্রীল প্রভুপাদকে দর্শন করি এবং শ্রীল প্রভুপাদের যে ম্যাচলেস গিফটস, আমেরিকায় যে ওনার প্রথম মন্দির, সেটি স্বপ্নে দর্শন করি। সেখানে শ্রী বিগ্রহকে দর্শন করি। শ্রীল প্রভুপাদ আমাকে শ্রীধাম মায়াপুরে নিয়ে আসেন স্বপ্নযোগেই। তো এবং এনে পদ্মভবনের ছাদে যাওয়ার জন্য নির্দেশ করেন, বলেন যে সেখানে তোমার গুরুদেব রয়েছেন। তখন আমি সেখানে গিয়ে দেখি পরমারাধ্য গুরুদেব শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ সেখানে শায়িত আছেন এবং তিনি আমাকে দর্শন মাত্রই ওনার পাদ সেবার জন্য আদিষ্ট করেন। আমি পাদ সেবায় নিযুক্ত হই এবং এক পরম আনন্দ আর পুলক অনুভব করি যেন আমি আমার হারানো গৃহ ফিরে পেয়েছি। তো স্বপ্নভঙ্গের পরেই মুন্নি মাসি দের গৃহে যখন আমি আসি, উনি আমাকে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটা তখন 3 খণ্ডে প্রকাশিত হতো। তো 3য় খণ্ডের পেছনের দিকে ছবিটা শ্রীল প্রভুপাদের। প্রথম আমি স্বপ্নের বাইরে বাস্তবে শ্রীল প্রভুপাদের ছবি দর্শন করার সৌভাগ্য বা সুযোগ লাভ করি। তো সেই ছবিটা দেখিয়ে আমাকে বলেন, মামা তুমি কি প্রভুপাদের মতো বৈষ্ণব হবে, নাকি বৈষ্ণব সেবা গ্রহণ করে ভক্তদের গৃহে পেট মোটা করে এরকম বাবাজিদের মতো দিন অতিবাহিত করবে? তো আমি প্রভুপাদকে দেখে অনেক বেশি অনুপ্রাণিত হই। তো আমি বললাম, আমি তো ওনার পদাঙ্ক অনুসরণ করতেই চাই, উনি তো আমার গুরুকে নির্দেশ করেছেন, আমার পরম আশ্রয়, আমি ওনার স্থলটি খুঁজে নিতে চাই। তখন জন্মাষ্টমীর দিন সন্ধ্যায় আমাকে শ্রীপাদ শচীনন্দন গোস্বামী, উনি আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজের অনেক সেবা করেছেন। তো উনি সমেত ওনার কনিষ্ঠ পুত্র সমেত রাধা মাধব মন্দির নন্দনকাননে নিয়ে যান। সেখানে গুরু পরম্পরায় স্থিত পরমারাধ্য গুরু মহারাজের চিত্রপট দর্শন করেই আমি বেশি অনুপ্রাণিত হই এবং ভক্তরা সবাই অত্যন্ত আমাকে সানন্দে গ্রহণ করেন। কারণ আমি যখন কালী মায়ের আরাধনা করতাম, বিভিন্ন ধর্মীয় সভায় আলোচনায় বৈষ্ণবদের খুবই নিন্দা করতাম, সমালোচনা করতাম, কৃষ্ণ ভক্তির বিরুদ্ধচারণ করতাম। তাই তারা আমাকে মন্দিরে দেখে অনেক বেশি অনুপ্রাণিত হয়ে সানন্দে রিসিভ করেন এবং আমাকে কৃষ্ণ ভক্ত হওয়ার জন্য অনুপ্রাণিত করেন। তো আমি তখন বললাম যে হ্যাঁ, আমি তো কৃষ্ণ ভক্তি অনুশীলনের জন্য এসেছি। এবং তখন আমাকে শ্রীপাদ প্রাণ গোবিন্দ দাস অধিকারী প্রভু একটা চৈতন্য সন্দেশ গ্রন্থ উপহার দান করেন এবং এরপর থেকেই আমি কৃষ্ণ ভক্তির পথে অনুশীলনের প্রচেষ্টা শুরু করি এবং পরবর্তীতে আমার পরম পূজ্য শিক্ষাগুরু শ্রীপাদ কৃষ্ণ কীর্তন দাস ব্রহ্মচারী প্রভু, তিনি আমাকে আস্তে আস্তে আরো বেশি অনুপ্রেরণা দেন এবং প্রচারে নিযুক্ত করার প্রচেষ্টা করেন এবং ওনার হাত ধরেই কৃষ্ণ ভক্তির মহিমা প্রচারে নিযুক্ত হওয়ার দুর্লভ সুযোগ লাভ করি। তো এইভাবেই
আমি আমার পরমারাধ্য গুরুদেব শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজের নিকট ওনার চরণাশ্রয় লাভ করার দুর্লভ সুযোগ প্রাপ্ত হই এবং আমার পূর্ণ জীবনে শ্রীল সুবক স্বামী গুরু মহারাজ, শ্রীল ভক্তিচারু স্বামী গুরু মহারাজ, গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ এবং শ্রীল ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ অনেক বেশি অনুপ্রেরণা প্রদান করেন। ওনাদের অনুপ্রেরণা এবং শ্রীপাদ চারুচন্দ্র প্রভুর উৎসাহ কৃষ্ণ ভক্তি অনুশীলনে আমাকে অনেক বেশি সহায়তা প্রদান করেন এবং আমার জীবনে এক অকৃত্রিম বৈষ্ণব, যিনি শ্রীল প্রভুপাদের প্রতি সমর্পিত শ্রীপাদ নিষ্ঠুলা দাস ব্রহ্মচারী প্রভু এবং ওনার পদাঙ্ক অনুসরণ করে শ্রীপাদ শ্রীহরি দাস অধিকারী প্রভু, তারা যেভাবে শ্রীধামের সেবায় নিযুক্ত হয়েছিলেন এবং শ্রীপাদ নিষ্ঠুলা প্রভুপাদের প্রতি আত্মত্যাগ, প্রভুপাদের অভিপ্রায় পরিপূরণের জন্য, শ্রীধাম উদ্ধারের জন্য পরমারাধ্য গুরু মহারাজের প্রতি তার যে সেবা সংকল্প, সেটি আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে শ্রীধামের সেবা সম্পাদনের জন্য। হরে কৃষ্ণ।